1947 সাল। ভারতবর্ষ তখন ইতিহাসের সবচেয়ে বড় ভাঙ্গনের মুখে। ব্রিটিশরা চলে যাচ্ছে আর কোটি কোটি মানুষ ভাবছে তারা কোন দেশের নাগরিক হবে। তেমনি একটি জেলা সিলেট। এখানে কোনো যুদ্ধ নয়, কোনো বন্দুক নয়, একটি বুট ঠিক করে দেয় এই এলাকার ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা জানব কেন সিলেটে গণভোট হয়েছিল, ফলাফল কি হয়েছিল এবং আজও কেন এই গণভোট ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ আমলে সিলেট ছিল আসামের অংশ। বাংলা ভাষা, সংস্কৃতি বাংলা, কিন্তু প্রশাসনিকভাবে আসাম প্রদেশের অধীনে। সিলেট ছিল গুরুত্বপূর্ণ চা বাগান, নদীপথ, সীমান্ত এলাকা। মানুষের মনে দ্বন্দ্ব ছিল নিজেদের আসামি না বাঙালি। এই দ্বন্দ্ব ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা বুঝতে পারে ভারত শাসন আর সম্ভব নয়। (1947 সালে ঘোষণা আসে ভারত ভাগ হবে, ভারত এবং পাকিস্তান। বাংলাও ভাগ হবে। সিলেট তখন আসামের অংশ। প্রশ্ন, সিলেট যাবে কোথায়? এই জট খোলার জন্য ব্রিটিশরা নেয় গণভোটের সিদ্ধান্ত। সিলেট জেলা থাকবে ভারতের সঙ্গে না পূর্ব বাংলা পাকিস্তানের সঙ্গে? তারিখ নির্ধারিত হয় 6 ও 7 জুলাই 1947 সাল। এটি ছিল ভারতবর্ষের ইতিহাসের একমাত্র জেলাভিত্তিক গণভোট। গণভোটের আগে সিলেট উত্তপ্ত হয়ে ওঠে। কেউ পাকিস্তানের পক্ষে, কেউ ভারতের পক্ষে। গ্রামে গ্রামে সভা, মাইকিং, পোস্টার, এমনকি রাজনৈতিক চাপ। মানুষ বিভক্ত হয়ে পড়ে, পরিবারের দ্বন্দ্বও বেড়ে যায়। 6 ও 7 জুলাই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। শ্রমিক, কৃষক, শহরের মানুষ সবাই অংশ নেয়। কোনো যুদ্ধ বা বন্দুক নয়, ভোটের মাধ্যমে নির্ধারিত হয় ভাগ্য। ফলাফল ঘোষণা, পাকিস্তানের পক্ষে প্রায় 56%, ভারতের পক্ষে 44%। সিলেট জেলা পাকিস্তানের অংশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেড ক্লিফ লাইন অনুযায়ী করিমগঞ্জ ভারতের অংশ, মৌলভীবাজার পাকিস্তানের অংশ, আজকের বাংলাদেশ। সিলেটের ভোটের সংখ্যা পাকিস্তানের পক্ষে হলেও সীমান্ত চূড়ান্ত করার সময় এই এলাকা আলাদা রাখা হয়। করিমগঞ্জ পাকিস্তানের পক্ষে ভোট দিলেও ভারতের অংশ হয়। মৌলভীবাজার ভারতের পক্ষে ভোট দিলেও পাকিস্তানের অংশ হয়। সীমান্ত চূড়ান্ত করার সময় এই এলাকা আলাদা রাখা হয়। গণভোটের পর কিছু এলাকায় সংঘাত, দাঙ্গা, লুটপাট। হাজারো পরিবার ভারতে বা সিলেটে চলে আসে। এক ভোট কোটি মানুষের জীবন বদলে দেয়। 1947 সালের সিলেট গণভোট আমাদের শেখায়, ইতিহাস সবসময় বন্দুক দিয়ে লেখা হয় না। কখনো এক ভোট বা একটি সিদ্ধান্ত জাতির ভাগ্য বদলে দিতে পারে। সিলেট আজও বাংলাদেশে, করিমগঞ্জ আজও ভারতে, মৌলভীবাজারও আজও বাংলাদেশে। সব ইতিহাস সেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তের ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন। সাথে থাকুন আমাদের।